আই এম ভেরি মাচ গ্রেটফুল। আসলে সত্যি কথা হচ্ছে কেউ কখনো পৃথিবীতে কারো জায়গা নিতে পারে না, এবং আমরা কেউ কারো জায়গা নেওয়ার জন্য তাহলে একটা জাস্ট রিপ্লেসমেন্ট ক্রিয়েট হবে। যার সাথে তুলনা দিচ্ছেন, হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ। তো উনি এত বছর কাজ করেছেন এবং এত ভালো কাজ করেছেন, আমাদেরকে প্রতি বছর এত অসাধারণ ছবি উপহার দিয়েছেন। এটা তুলনা আসাটাও আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তবে প্লিজ এই তুলনাগুলো কেউ করবেন না। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ। কারণ আমি পার্টিকুলারলি কাজ করে গেছি এই কারণে যেন আমি দ্য ভেরি নেক্সট সিয়াম আহমেদ হতে পারি। তো আমি সেই আইডেন্টিটির জন্যই কাজ করব এবং আপনাদেরকে ইনশাল্লাহ সিয়াম আহমেদ হিসেবে কিছু দেওয়ার ট্রাই করবো। সিয়াম ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম দিনে বেশ ভালো রেসপন্স পেয়েছেন, বাকি সিনেমার সাথে আপনার সিনেমার প্রতিযোগিতা কেমন অনুভব করছে? কোনো প্রতিযোগিতা অনুভব করছি না, ট্রাস্ট মি। আপনাদের যদি মানে অনেক দর্শকের না, আসলে এটা হয় কি এক্সট্রিম ভক্তদের মাঝখানে এই জিনিসগুলো দেখা যায়। আপনারা বিশ্বাস করেন, যখন আমাদের একই সাথে আমরা জানি যে 3-4টা সিনেমা হাউসফুল চলছে, আমরা তখন আমাদের ওই সিনেমার যে কলিগ আছে, ওই সিনেমার যে ডিরেক্টর আছে, ওই সিনেমার যে প্রডিউসার আছে, আমাদের নিজেদের মাঝখানে কথা হয় এবং আমরা তাদেরকে কংগ্রেচুলেশনস বলি। আমরা বলি যে ফাটায়া দিচ্ছে, খুবই ভালো হচ্ছে, সামনে আরো ভালো যাবে। এবং এটা ভাইস ভার্সা। অন্য একজন ডিরেক্টর আর্টিস্ট যখন দেখেন আমাদের সিনেমা হাউসফুল যাচ্ছে, গতকালকে থেকে আমরা কতগুলো ফোন কল পেয়েছি, রাইট? তো এই যে যখন আমরা খেলতে যাই, তখন আমরা মাঠে সবাই একসাথে খেলি, কিন্তু তখন কিন্তু কে জিতলো কে হারলো এইসব জিনিস থাকে না। তো দিস ইজ আ বিউটিফুল প্লেস। ম্যাক্সিমাম মানুষজন আমরা একসাথে কাজ করে বড় হয়েছি। সোহেল ভাই এখানে আমাদের সাথে জয়েন করেছে, সোহেল ভাইয়ের সাথে আমরা সেই নাটক থেকে কাজ করেছি, ওটিটি থেকে কাজ করেছি। এইসব না, এগুলো শুধুমাত্র ভক্তদের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করা, আর কিচ্ছু না। আমরা প্রত্যেকের সাকসেসে গর্ববোধ করি। কারণ খেয়াল করে দেখবেন যে লাস্ট ইয়ারে তখন একটা বরবাদ হয়েছিল, তখন আমার জঙ্গলি রিলিজ পেয়েছে। তো লাস্ট ইয়ারে একটা বরবাদ সাকসেসফুল হয়েছে দেখে এবছর আমি রাক্ষস করতে পারছি। আলহামদুলিল্লাহ এবছর রাক্ষস সাকসেসফুল হচ্ছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে অন্য কিছু হবে, আরো বড় কিছু হবে, রাইট? সো দিস ইজ আ প্লাস ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড উই শুড অল সেলিব্রেট ইট টুগেদার। আমি ভাইয়া, আমি তোমার প্রশ্ন তো দিয়েছি, আমি ভাইয়া অনেকক্ষণ ট্রাই করছি। জি জি জি, অনেকে অনেক কথা বলছে, আপনার মুখ থেকে জানতে চাই। আচ্ছা, না আমি ফ্যাক্ট বলি, আমি গতকালকে প্রথম সিনেমা হলে দর্শকদের রিয়াকশন দেখেছি। যখন সিনেমাটা শেষ হয়েছে, আমরা তাদের সাথে ব্রিফ 2-3 মিনিটের জন্য দেখা করতে পেরেছিলাম। এবং আপনারা বিশ্বাস করেন, নর্মাল টাইমে আমরা কি করি, জঙ্গলিতে আমি কি রিয়াকশন পেয়েছিলাম, আমাকে অডিয়েন্স ইমোশনাল হয়ে আমাকে বলেছে যে বাবা উই লাভ দ্য ফিল্ম। তারা ইমোশনাল ছিলেন। গতকালকে প্রথমবার অডিয়েন্স আমাকে জড়িয়ে ধরে অথবা আমাকে সামনে নিয়ে আমাকে বলছে যে ভাই খায়া দিছেন। তো এইটা হচ্ছে কি যে একটা সিনেমার ডায়লগ যদি, গতবারও হয়েছে, বরবাদের সময় হয়েছে, তো যখন একটা ডায়লগ সাধারণ মানুষের ভিতরে চলে যায় এবং তারা যখন সেটাকে অ্যাকসেপ্ট করে, তখন সেটা আসলে পপ কালচারের মধ্যে ঢুকে যায়। তো এই খায়া দিতেছি এই পুরো ব্যাপারটা অডিয়েন্স আমাকে বলেছে। আমি শুধুমাত্র আমার পোস্টে অডিয়েন্সকে আমার ভালোবাসা, আমার থ্যাংক ইউ ফেরত দিয়েছি। থ্যাংক ইউ। এটা তো সিনেমা ডায়লগ, এটা বারবার যদি বাইরে বলি তাহলে সে আবেদন থাকবে না। হ্যাঁ, খায়া দিছি। থ্যাংক ইউ। আপনি কি সিনেমাটা দেখেছেন? দর্শক এটা বলছে না, যারা দেখেছে, কারণ তারা জানে যে দিস ইজ অলরেডি পার্ট অফ অ্যান ইউনিভার্স। এটা একটা ভায়োলেন্স ইউনিভার্সের পার্ট। গতকালকে আমি সিনেমাটা দেখেছি এবং আমি সিনেমা হলের মধ্যে সবার রিয়াকশন যেটা দেখতে পাচ্ছিলাম, যে সবার মধ্যে একটা প্রথমে হচ্ছে একটা অন্যরকমের মানে এক্সাইটমেন্ট কাজ করছিল, শেষের দিকে সেটা অন্যরকম হয়ে গেল। কিন্তু এখন একটা প্রশ্ন যেটা হচ্ছে যে রাক্ষস সিনেমা করার আগে আপনার প্রিপারেশনটা কেমন ছিল? প্রিপারেশন ওয়াজ ভেরি সিম্পল। আমাদের প্রথম কাজ ছিল, কারণ এই জনরাটা, এই ধরনের সিনেমা আমার জন্য নতুন। তো আমার প্রথম প্রিপারেশন ছিল যে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমার ডিরেক্টরকে বিশ্বাস করা, কারণ আমি তার ভিশনে কাজ করতে এসেছি। সো মেহেদী হাসান হৃদয়, আজিম হারুন, শাহিন আক্তার সুমি, মুক্তার, মুন, আমাদের ডিওপি মামুন ভাই, আমরা 6-5 মাস একসাথে বসেছি। উই টকড অ্যাবাউট দ্য ফিল্ম। আমাদের টিমের সেখানে অনেক ছোট ছোট ইনপুটস ছিল এবং আমাদের এখানে এমন না যে এটা অনেক ফোর্স ফিড হয়েছে। ইট ওয়াজ আ ভেরি সিম্পল প্রসেস, বাট
যেটা আমার কাছে ভালো লেগেছে যে এভরি ওয়ান ওয়াজ ইন টু দ্য জোন, দ্যাটস ওয়াই সবাই আমরা মিলে একটা ইন্টারেস্টিং জিনিস ক্রিয়েট করতে পেরেছি, যেটা ফাইনাল এক্সিকিউশন আমরা সিনেমার পর্দায় ঘটেছে, এখন দর্শক সেটাকে অ্যাপ্রিসিয়েট হ্যাঁ, লাস্ট কিছু বলে দেন, হল ভাঙবে, আমরা শেষ করি। আমাদের আমি রিয়েলি সরি যে আমাদের সিনেমা এখন একটা শো শেষ হচ্ছে, একটু দর্শকের রিয়াকশন দেখার জন্য এসেছি, বাট থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের সাথে ঈদের সময় আপনারা সবাই নিজেরা বাড়িতে না গিয়ে অথবা ফ্যামিলিকে টাইম না দিয়ে আপনারা যে এই সাপোর্টটা দিচ্ছেন, এর জন্য আমার মনে হয় আমাদের টিমের পক্ষ থেকে তাদের জন্য একটা ক্ল্যাপিং হওয়া দরকার। তো থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে, আবার দেখা হচ্ছে। জি, কোন ডায়লগ সেটা? Right. Right. দেখুন, পার্টিকুলারলি ইউ ক্যানট মেক এভরিওয়ান হ্যাপি, সো পার্টিকুলারলি দিস ক্যারেক্টার রুশো ইজ লাইক দিস। এখন আপনি বলেন যে যদি সিয়াম আহমেদ কখন এটা বলবে নাকি, আই উইল নেভার সে দিস, কিন্তু সিয়াম আহমেদ বলবে না দেখে যে পৃথিবীর কেউ বলবে না, ব্যাপারটা তো এমন না, রাইট? এই ক্যারেক্টার যারা দেখেছেন তারা এটাও জানেন যে একটা রুশো অ্যাজ এ ক্যারেক্টার সে তার ওয়াইফের জন্য কোন লেভেল পর্যন্ত যেতে পারে, এবং ওর মাঝখানে কোনো ফিল্টার নাই। আমাদের ভালো লাগলে ভালো বলি, খারাপ লাগলে বলি না না বেশ ভালো হয়েছে। রুশো ইজ নট লাইক দ্যাট, হি ইজ অলওয়েজ অন দ্য ফেস, এবং ওর ওয়াইফের ব্যাপারে ছোট ছোট ইনফরমেশন ওর কাছে এটা অনেক ভাইটাল, বিকজ হি কেয়ার্স ফর হিজ ওয়াইফ, হি লাভস হিজ ওয়াইফ। তো আমার মনে হয় প্রত্যেকটা নারী দিনের শেষে এরকম একটা পুরুষ চায়। তো যাদের ভালো লাগে নাই, আই এম সরি, নো প্রবলেম, আপনাদের নেক্সট টাইম অন্য কিছু ভালো লাগাবো, বাট ফর দিস টাইম রুশো ইজ রাইট।